আজ ক বছর পূর্ণ হলো অপু? কেন মশাই, অঙ্কে নাকি 100% নম্বর পেতেন? তা 2001-এর 26শে মার্চ বিয়ে হলে আজ ক বছর হয়? ঠিক 10 বছর। হ্যাঁ, ঠিক 10 বছর আগে মশাইয়ের ঘাড়ে এই ভূত চেপেছিল। ভূত নয়, গ্রামারে ভুল হলো, বলো পেতনি। তা কিভাবে সেলিব্রেট করব বলো আমাদের 10ম বিবাহ বার্ষিকী? কেন, চিড়িয়াখানায় ওরাংওটাং দেখে, কিংবা গড়ের মাঠে ফুচকা খেয়ে, অথবা ম্যাটিনিতে মাই ফ্রেন্ড গণেশা দেখে? চিড়িয়াখানা আর গড়ের মাঠ নিয়ে ঠাট্টা করছো, অথচ অপু বিয়ের আগে ওই চিড়িয়াখানা গড়ের মাঠে ছড়িয়ে থাকতো আমাদের অনেক প্রলাপ। কি মনে পড়ছে? মনে আবার পড়ছে না? ইস, কি ছেলে মানুষই না তুমি ছিলে তখন। সেই ফুচকাওয়ালা, কি যেন নাম ছিল, ওই যে গড়ের মাঠে রোজ আমাদের অপেক্ষা করতো। হ্যাঁ, এই বনবীর প্রসাদ। লোকটা কিন্তু দারুণ রসিক ছিল অপু। উফ, ফুচকা খাইয়ে আবার ভোজপুরি গানও শোনাতো। তোমার অফিস আজ নেই তো? বারে, অফিস কি করে জানবে আজ আমাদের বিবাহ বার্ষিকী? জানলে অবশ্যই হোল অফিসই ছুটি হয়ে যেত। না, হোল অফিস ছুটির দরকার নেই। আপাতত আজকের জন্য তুমি ছুটি নাও অপু, প্লিজ। আজকের দিনটা নিচে ডিসপেন্সারি থেকে আমি তোমাদের অফিসে রিসেপশনিস্টকে বলে দিচ্ছি, মিসেস রায় 9টার মধ্যেই অফিসে চলে আসেন। আমি জানি, বলে দিই তোমার শরীর খারাপ, বোস সাহেবকে যেন বলে দেয়। না না, বিশ্বাস করো, আজ বোস সাহেবের এমন কিছু জরুরি কাজ আছে, মানে প্লিজ। কেন? বোস সাহেবের চারপাশে তো গন্ডা 2-1 টাইপিস্ট। ওদের দিয়েই যদি সব কাজ হতো তাহলে তার পিয়ে রাখার দরকারটা কি? তাহলে আজকের দিনটাতেও? সৌমেন, প্লিজ, আজ সকাল থেকেই ভেবে রেখেছি অন্তত আজকের দিনটাকে দারুণভাবে সেলিব্রেট করব। বিশ্বাস করো, ইয়ার এন্ডিংয়ের কাজ, শুধু এই 4-5 ঘন্টা আমায় ছেড়ে দাও। কথা দিচ্ছি আজ অনেক তাড়াতাড়ি চলে আসবো। তারপর? ঠিক আছে, এসো। তুমি রাগ করলে? না। হ্যাঁ করেছো। বলছি তো না। মোটেই সত্যি বলছো না। লক্ষ্মীটি, তুমি বুঝছো না। বোঝাতে এসো না প্লিজ। এই 5টা বছর ধরে আমাকে নিশ্চল হয়ে অসহায়ভাবে এই ক্রাচে ভর দিয়ে দিয়ে অনেক কিছু বুঝতে হচ্ছে। এখনো বোঝা কিংবা বোঝানোর কিছু বাকি আছে বলতে চাও? আছে, কতদিন বলেছি। তোমার বোঝার মধ্যে এখন কিছুটা অবুঝ ফাঁক থাকে। সেটা তোমার সান্ত্বনা এবং এবং আমারও। সৌমেন, তোমার আমার 10 বছরের বিবাহিত জীবনটা যতটা সত্যি, আমার এই 5 বছরের অভিজ্ঞতাও ততটাই সত্যি। অপর্ণা, গড়ের মাঠ, চিড়িয়াখানা, আউটরামঘাট কিংবা ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিনগুলো, আমাদের বিয়ের আগে সেই আলাপ প্রলাপ আজ কেমন ঝাপসা। অথচ তোমার ওই অফিস, ফাইল, টাইপরাইটার, বোস সাহেব, ওভারটাইম, এগুলোই সব জীবন্ত সত্যি। না, দুটো এক নয়, কখনো নয়। তুমি, অন্তত তুমি তো জানো, খুব ভালো করেই জানো, এ জীবনটা তুমি কিংবা আমি কেউ কোনো দিন চাইনি। তুমি তো জানো, তোমার অ্যাক্সিডেন্টটা না হলে আমার এই চাকরির প্রশ্নই উঠতো না, কারণ চাকরি করতে আমার বরাবর আপত্তি ছিল। হ্যাঁ ছিল, তবে জানো, ছেলেবেলায় ফুটবল খেলতে আমার দারুণ সংকোচ ছিল, কিন্তু ক্লাস 9-এ ওঠার পর বন্ধুদের পাল্লায় পড়ে যখন ফুটবলে পা দিলাম, তখন থেকেই ফুটবল হয়ে উঠল আমার ধ্যান জ্ঞান। আমি তখন স্বপ্নেও ফুটবল খেলছি, এবং সবাই জানে ফুটবল না খেললে আমার একাডেমিক রেজাল্ট আরো ভালো হতো। অর্থাৎ তুমি বলতে চাইছো? আমি কিছুই বলতে চাইছি না। তুমি রেডি হয়ে নাও, তোমার অফিসের সময় হয়ে এলো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও, তৈরি হয়ে নাও। তুমি মাঝে মাঝে এমন অবুঝ হয়ে ওঠো না, অথচ আগে তুমি কত কনসিডারেট ছিলে। অপর্ণা, কনসোলেশন প্রাইজ কাকে বলে জানো? সান্ত্বনা পুরস্কার। রিডিকিউল, বিদ্রুপের খোঁচা দিচ্ছ। লজ্জা করে না? করুণা হয় না আমার প্রতি? একটু করুণা। যে মেয়েটা জীবনের 30টা বছর এক ফোঁটা সুখ পেল না, স্বস্তি পেল না, মাত্র 25টা বছরেই যার সমস্ত আশা, কল্পনা, স্বপ্নগুলোকে ছিনিয়ে নিয়ে গেল অফিসের টেবিল, চেয়ার, টাইপরাইটার আর ফিরে ঠাসা বাস, ট্রাম, তার প্রতি তোমার এতটুকু করুণা হয় না? তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। বিদ্রুপই শুধু করতে পারো, কারণ অন্য কিছু করার ক্ষমতা
কিংবা রুচি তোমার নেই। এই 5টা বছর ধরে প্রত্যেক দিন তুমি পঙ্গু দেহ আর পঙ্গু মন নিয়ে নিশ্চল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিষ্ঠুরভাবে আমায় সন্দেহ করছো। তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে অপর্ণা। অথচ তোমার সমস্ত বিদ্রূপ, সন্দেহ, নিষ্ঠুরতা সব সহ্য করেও আমাকে অফিস যেতে হচ্ছে। হবেও, কারণ আমি সেন্টিমেন্টাল ফুল নই। আমি বাস্তববাদী, কারণ আমি জানি চাকরি করাটা আমার নিজের ইচ্ছা পূরণ নয়, বিলাসিতাও নয়, নেশাও নয়। এটা প্রচণ্ড প্রয়োজন এই পঙ্গু সংসারটা বাঁচাতে। আমাকে তোমার মতো মান অভিমান নিয়ে থাকলে চলবে না। তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে অপর্ণা। তুমি কি আমার একটা কথাও শুনতে পাচ্ছ না? পাচ্ছি। এই কবছর ধরে কতদিন, কতবার, কতভাবে এই কথাগুলো বলেছ, এবং আমি শুনেছি। তুমি খুব ভালো করেই জানো এসবে এখন আর আমার কোনো প্রতিক্রিয়া হয় না। তাই নতুন যদি যোগ করার কিছু থাকে তবে তাড়াতাড়ি শেষ করে অফিসে যাও অপর্ণা। বললাম না, তুমি শুধু দেহেই পঙ্গু হয়ে পড়নি, মনের দিক থেকেও আজ ভীষণ পঙ্গু। ইউ আনগ্রেটফুল, হার্টলেস। ব্রজদাস, দিদিমণিকে খেতে দাও। শুধু ভুলতে চেয়েছিলাম আজকের দিনটা আমাদের। অপু চলে গেল? খুবই কি দেরি হয়ে গেল? সে এসেছিল এমনই, সে নিঃশব্দ চরণে, তারে স্বপ্ন হয়েছিল মনে, দিনই আসন বসিবার। বিদায় সে নিল যাবে, খুলিতেই দ্বার শব্দ তার পেয়ে, ফিরায় ডাকিতে গেনু ধে, তখনই সে স্বপ্ন কায়াহীন, নিশীথে বিলীন। আমার স্ত্রী অপর্ণা মিত্র এখন অফিস যাবে। সম্ভবত আজকেও সে লালচে রঙের একটা ভয়েল শাড়ি পরবে এবং ম্যাচ করা ব্লাউজ। হাতের ভ্যানিটি থেকে কপালের টিপ পর্যন্ত সব ম্যাচ করা। বলা বাহুল্য, ঠোঁটের লিপস্টিকও। অবশ্য ওকে একটু এসব না করলেও চলে না। নামকরা সওদাগরি অফিসের প্রধান অফিসার ওর বস, এবং অপর্ণা মিত্র ওই নামী অফিসারের ব্যক্তিগত সচিব, ইংরাজিতে যাকে বলে পিএ। অপর্ণা ও সেই নামী অফিসারের খুবই অনুগতা এবং স্নেহধন্যা। ভদ্রলোক যাকে বলে খুব দিলদরিয়া, এবং ওই জীবনের ভালো ভালো জিনিস, পরিভাষায় যাকে বলে গুড থিংস অফ লাইফ, তার প্রতি আসক্ত। অপর্ণাকে অবশ্য মাঝে মাঝেই অফিসের পরে ওর বস অর্থাৎ ওই যে মিস্টার বোসের কথায় ওভারটাইম করতে হয়। অ্যান্ড আই রিয়েলি কনফেস, আমি জানি না ওর ওই ওভারটাইমটা কী প্রকারের। তবে তার জন্য অপর্ণা প্রতি মাসে বেশ কিছু অতিরিক্ত পায়। এই টাকাটা অপর্ণা প্রায়ই আমাকে বলে, এবং আমি বিশ্বাস করতে বাধ্য যে আমার চিকিৎসার পেছনেই ব্যয় করা হয়। আমি আর কি করতে পারি? অক্ষম পঙ্গু দেহটা নিয়ে সোনালি অতীতের ঘটনা ভাবতে ভাবতে কখন এই দুঃসহ পঙ্গু বর্তমানে চলে আসে আমি জানি না। বলা হয়নি, অপর্ণার সঙ্গে আমার প্রেমোত্তর বিবাহ হয়েছিল। 5 বছরের গভীর প্রণয়ের মধুর ফলশ্রুতি। আমি তখন বঙ্গরঙ্গ মঞ্চের 1 নম্বর নায়ক, এবং অপর্ণা আমার একজন গুণমুগ্ধা। তারপর যা হয় আর কি। সেই অপর্ণা এখন চাকরি করে আমায় খাওয়াচ্ছে। আমি পঙ্গু দেহ নিয়ে তাই দেখছি, এবং একটা বিশ্রী অসহ্য যন্ত্রণায় মাঝে মাঝে জ্বলে উঠছি। Now please take down, Aparna. With reference to your letter number G8451 dated 8/2/10, I like to state that Aparna, একটু অন্যরকম লাগছে। তুমি কি অসুস্থ না ক্লান্ত? না স্যার, ঠিক আছি। আপনি বলুন, আমি ঠিক নোট নিচ্ছি। বলুন। Thank you. I like to state that our company is not in a position. ডেসডিমোনা, হায় ডেসডিমোনা, প্রথম সূর্যের রশ্মির লাল আলোয় তোমায় দেখেছি অপরূপা।
নীল সমুদ্রের বুকে যেন স্বপ্নের প্রবাল দ্বীপ। এক গভীর দুর্দম ভালোবাসায় যে মুহূর্তে ডাকতে চেয়েছি, সেই মুহূর্তে কে এক সর্বনাশা কিরাত নবদল কাঁপিয়ে চিৎকার করে। ওকে বিশ্বাস করার আগে মনে রেখো, সেই নারী কুসুমের মতো পবিত্র নয়, সেই নারী সর্পচুম্বিতা। হায় ডেস্টিমোনা, হায়। অপর্ণা দাঁড়াও প্লিজ, অফিস তো শেষ, আজ একটু অ্যাকম্প্যানি করবে না? না স্যার, আজ আজ বাড়িতে। বাড়ি? বাড়ি মানে তো হসপিটালের প্যারালিসিস ওয়ার্ড। অথচ কথা ছিল আজ। আজ নয়, গতকাল। হাউ স্ট্রেঞ্জ, গতকাল আমি তো দিল্লি থেকে ফিরতেই পারলাম না। অতএব আজ চলো প্লিজ। না স্যার, আজ আজ আমায় মাফ করুন। আমার বাড়িতে আজ একটা বিশেষ। বিশেষ? বিশেষ কি? বলো না, বিশেষ কি? এনি মোর ট্রাবলস? তোমার হাজব্যান্ডের কন্ডিশন? না না, আজ আজ আমাদের বিবাহ বার্ষিকী। আজ তোমার শহীদ দিবস। বেশ তো, লেট আস গো। মিস্টার মিত্রকে কনগ্রাচুলেশন জানিয়ে আসি ফর দিস গ্রেট ডে। প্লিজ স্যার, আমাদের বিয়েটা আপনার কাছে যত রিডিকিউলাস হোক না কেন, আমাদের দুজনের জীবনে তা অনেক কিছু। একটা পবিত্র। ওকে, আই এম সরি। পবিত্র জিনিসকে অপবিত্র করার কোনো ইচ্ছেই আমার নেই। আমি তা জানি স্যার, আমি চলি। ভালো কথা, গতকাল স্যার আপনার ওই খবরটা জানাবার কথা ছিল। কোন খবরটা? ও আই সি। ভিয়েনায় নিয়ে গিয়ে তোমার স্বামীর চিকিৎসা। বারে, তখন বললাম না ফগের জন্য কালকে দিল্লি থেকে ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছিল। আজ তো এয়ারপোর্ট থেকে সোজা অফিসে এসেছি। এর মধ্যে মিস্টার মেনজিসের সঙ্গে ওই ব্যাপারটা নিয়ে কথা বলার সময় পেলাম কখন? ঠিক আছে স্যার, কালকেই না হয় জেনে নেব খবরটা। ও অফকোর্স, কালকেই কেন, আজ দাশগুপ্তের পার্টিতে মিস্টার মেনজিসের সঙ্গে মোলাকাত হবে এবং ভিয়েনার ব্যাপারটা নিয়ে আমি হেস্তনেস্ত করে ফেলবই। আফটার অল, আমি তোমায় কথা দিয়েছি। কিন্তু আমি ভাবছি অন্য কথা। অপর্ণা, অন্য কথা। কি কথা স্যার? অপর্ণা, তুমি জীবনটাকে এইভাবে স্পয়েল করছো কেন? হ্যাঁ, ধরে নিলাম মিস্টার মেনজিসকে রাজি করিয়ে ওকে ভিয়েনায় চিকিৎসার জন্য নিয়ে গেলে। দেন যদি দেখো জীবনে সবকিছু সঞ্চয়, প্রভিডেন্ট ফান্ড সবকিছু নিঃশেষ করেও তোমার হাজব্যান্ডকে ভালো করা গেল না, তাকে ক্রাচে ভর দিয়েই আগের মতোই পঙ্গু জীবন কাটাতে হচ্ছে, তখন who can assure you that he will be cured? Who can? আমার বিশ্বাস সৌমেন ভালো হয়ে উঠবেই। এই বিশ্বাসটুকু প্লিজ আপনি দুর্বল করে দেবেন না। ভুল করছো অপর্ণা, বিরাট ভুল। এই যুগে তোমার মতো সেন্টিমেন্টাল ফুল হওয়ার অর্থ সব দিক থেকে ঠকে যাওয়া। তার চেয়ে জীবনের অন্য রাস্তাগুলো একটু ঘুরে দেখো, উপলব্ধি করতে শেখো যে তোমার সৌন্দর্য, তোমার কমনীয়তা, দ্যাট ইউথফুল গ্রেস, এসব অনন্য সম্পদ একটা নিভন্ত দীপশিখার ম্লান আগুনে পুড়িয়ে ফেলবার জিনিস নয়। এগুলো তোমার কোয়ালিটিস, এগুলোকে সার্থক করার পথ করে নাও। and I am ready to be your friend, philosopher and... থ্যাংক ইউ স্যার, আপনি আমায় যথেষ্ট স্নেহ করেন। No, I love you. হ্যাঁ, যথেষ্ট ভালোবাসেন। আমি কৃতজ্ঞ স্যার, কিন্তু এটাও আমার একটা চ্যালেঞ্জ। আমি সৌমেনকে ভালো করে তোলবার অল আউট চেষ্টা করবই। মানে মঙ্গল কাব্যে যেমন লেখা আছে, বেহুলা যেভাবে লক্ষিন্দরকে নবজীবন দিয়েছিল, তেমনি আর কি। তাই কি? হয়তো তাই। শুনেছি বেহুলাকেও বড় বড় দেবতার কুৎসিত ইচ্ছাকে চরিতার্থ করতেই নাচতে হয়েছিল। আফটার অল, আমি কিন্তু সেরকম কুৎসিত দেবতা নই, কারণ আমি তোমায় কোনোদিন
নাচতে বলিনি। তা আমি জানি স্যার, আপনি আমাকে সৌমেনকে যথেষ্ট স্নেহ করেন, নইলে আমার মতো সাধারণ মেয়ের কাছে ভিয়েনা নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাটা কোনো দিন প্রশ্রয় পেত না। নো অপর্ণা, নো, সৌমেনের জন্য মোটেই নয়। ইনফ্যাক্ট আমি তাকে করুণা করি, এবং যাকে করুণা করতে হয় তাকে কোনোদিন অন্তর থেকে ভালোবাসা যায় না। আমি যা করছি তা তোমার জন্য, এক্সক্লুসিভলি তোমার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। শুধু ধন্যবাদে মন ভরছে না। ভেবেছিলাম দাশগুপ্তের পার্টিতে দুজনে মিলে যাব। তুমি জানো অপর্ণা, 48 ঘন্টা তোমার সঙ্গ পাইনি। এনিওয়ে, তোমার আজ বিবাহ বার্ষিকী, তোমায় ছাড়তে আমায় হবে। আমার মুড অফ হয়ে গেছে। আমি জানি স্যার, একটু ভালো স্কচ পেলেই মুড ফিরে পাবেন আবার। প্লিজ ডোন্ট মাইন্ড। ওকে, বাই। কাল কিন্তু ছাড়বো না অপর্ণা। অফিস শেষ, আবার 11 নম্বর কলুতলা লেনের সেই স্যাঁতস্যাঁতে ঘর। আসলে মিস্টার বোসের সঙ্গে আমার এই কথাবার্তা যদি কেউ শোনে, তার পক্ষে খারাপ কিছু ভাবা তো মোটেই অন্যায় নয়, কিন্তু এ একটা বিরাট অ্যানোমালি। আমি বাঁচতে চাই আমার স্বামী, সংসার, ভালোবাসা নিয়ে, এবং এই চাওয়ার মধ্যে আর যতটুকু ওভার অ্যাম্বিশন আছে তার জের মেটাতে আমাকে একটু মূল্য দিতে হয় মাঝে মাঝে। মিস্টার বোস ছুটির পর আমার সঙ্গটাকে খুব উপভোগ্য মনে করেন, এবং মাসান্তে ওভারটাইমের কয়েকটা চকচকে নোট, অফিসারের অনুগ্রহের জন্য আমি মিস্টার বোসকে সাধ্যমতো খুশি রাখবার চেষ্টা করি। মরালিটি ইমরালিটির প্রশ্ন তোলা এখানে অবান্তর। তবু সৌমেন এক বুক সন্দেহ নিয়ে সন্ধ্যার পর মনে মনে নিশ্চয়ই 1000 বার ওই প্রশ্নটাই তোলে। কারণ সৌমেন বোঝে না, সৌমেন জানে না। সব জানি দাশরথী, কেমনে প্রবেশিলা আমার আলয়ে, কোন ছলনায়, সব জানি। বালি নয় নির্বোধ এমতি। তবু শেষ প্রশ্ন রঘুপতি, কি দরকার ছিল ছলনায়, কি প্রয়োজন ছিল এই নির্লজ্জ হননে? চেয়ে দেখো ওই সমুদ্র পানে, সমুদ্রের কল্লোল কভু করে না ছলনা, জানে না ছলনা ওই অনন্ত আকাশ, ওই দীপ্ত তপন। তবু তুমি ত্রিভুবন নন্দিত রাম, ক্ষাত্র চেয়ে দীপ্ত যার অনন্ত মহিমা, তুমি মোরে বধিলে ছলনে। ধিক ধিক তোমা ক্ষাত্রগ্লানিকা পুরুষ রাম, হত্যা করি ছলনায় ঘৃণ্য কৌশলে। কেড়ে নাও সিংহাসন, কেড়ে নাও অপরের প্রিয়া, এরপরেও তুমি পাবে জয়ের গৌরব। ইয়েস কাম ইন। ও তুমি? বাবা, হাতে ফুল, প্যাকেট, আরো কত। একা একা মশায়ের শেক্সপিয়ার হচ্ছিল। আমি ভাবলাম আধুনিক কোনো রোম্যান্টিক নাটকের প্রেমের দৃশ্য। দূর, যত সব পৌরাণিক। অপর্ণা, শুরু করেছিলাম গিরিশ ঘোষের প্রফুল্ল দিয়ে সাজানো বাগান শুকিয়ে গেল। তারপর কেমন করে চন্দ্রগুপ্ত হয়ে এই সীতা নাটকে চলে এলাম। ইতিমধ্যে তোমার ফুল হাতে প্রবেশ। শুধু ফুল নয়, সাজানো বাগান শুকিয়ে যাওয়ার নতুন ফুল তো এসেছেই, তাছাড়া মশাইয়ের প্রিয় সন্দেশও এসেছে। আর দেখো তো এই পাঞ্জাবির কাপড়টা পছন্দ হয় কিনা। দারুণ। তোমার অফিসে দেরি দেখে ভাবলাম আজও বোধহয় অফিসে ওভারটাইম। কেন, আমায় কি একেবারে অমানুষ ভাবো? সকালবেলায় তোমার মুখ ভার করিয়ে রেগে মেগে অফিস যাওয়াটা আমার কত খারাপ লেগেছে জানো। পরে ভেবেছি, তোমার অবস্থা যদি আমার হতো, তাহলে আমি কি অন্য কিছু ভাবতে পারতাম, করতে পারতাম?
অপু, অপু, আচ্ছা, আমি বোধহয় আর ভালো হব না। না। কে বলেছে? আমি কি ভীষণ বোকা অপু! আজ 5 বছর হলো বিছানা আর ঘরের এদিক ওদিক ছাড়া বাইরের জগৎ আমার কাছে অন্ধকার। আমি নিজে একটা শক্তিহীন, কর্মহীন, একটা অপদার্থ বেকার হয়ে পড়েছি। অথচ তোমায় চাকরি করতে দিতেও আমার অভিমান। আমি ঘরের কোণে বসে কাতরাই, অথচ স্বামিত্বের মিথ্যে অহংকারটুকু আমি ত্যাগ করতে পারি না। এ বড় অদ্ভুত রোগ, একটা জঘন্য মানবিক রোগ অপু। ও কথা থাক, তুমি ভালো হবেই। আজই তোমার জন্য একটা সুখবর আনবো ভেবেছিলাম, কিন্তু পেলাম না। তবে কাল আমি ডেফিনিট, কাল তোমায় আমি চমকে দেওয়ার মতো একটা গুড নিউজ দেবই। আমায় আবার সান্ত্বনা দিচ্ছ? আমি কোনোদিন ভালো হব না অপর্ণা, ভালো হতে পারি না। তোমার মনে আছে গত বছর ডাক্তার দত্তকে কত টাকা খরচ করে দেখালে? তিনি কি বললেন? তিনি অবশ্য আস্তে আস্তে তোমায় বলেছিলেন, সম্ভবত তার ধারণা ছিল দেহের মতো কানেও আমি পঙ্গু। ডাক্তার দত্ত আস্তে আস্তে স্পষ্ট করেই তোমায় বলেছিলেন, এ ধরনের অ্যাক্সিডেন্টে প্রাণে বেঁচে যাওয়াটাই যথেষ্ট। ফর্চুনেটলি ডান পায়ের ওপর দিয়ে গেছে, তবে ভালো হয়ে সম্পূর্ণ নর্মাল হওয়ার কোনো সম্ভাবনা নেই। ডাক্তার দত্ত বলেছিলেন, আপনি ফর নাথিং চেষ্টা করছেন মিসেস মিত্র, ফর নাথিং। অর্থাৎ আমি দুর্ঘটনায় আহত অভিনেতা সৌমেন মিত্র সারা জীবন ক্রাচে ভর দিয়ে ঘর থেকে বারান্দা আর বারান্দা থেকে ঘরটুকু ঘুরে বেড়াবো, আর তার স্ত্রী অপর্ণা মিত্র সারা জীবন অফিস আর ওভারটাইমের পাঁকে জড়িয়ে থাকবে, এবং প্রতি সন্ধ্যার কলকাতার কৃপণ আকাশে যখন এক চিলতে চাঁদ অনিচ্ছায় হেসে উঠবে, অথবা ওই জানলার ফাঁক দিয়ে দু একটা ম্লান নক্ষত্র যখন মিটমিট করে উঁকি দেবে সারা দিনের জমাট ধোঁয়াটা সরিয়ে, তখন তুমি বরাবরের মতো আমার কাছে এসে এমনি করে মিথ্যে সান্ত্বনা দেবে। তুমি আবার ভালো হয়ে উঠবে সৌমেন। ডাক্তার বোস থেকে ডাক্তার দত্ত থেকে ডাক্তার পাকরাশি, ডাক্তার পাকরাশি থেকে আরও কত, সবাই তোমায় একই কথা বলবে, ফর নাথিং মিসেস মিত্র, ফর নাথিং। আর তুমি তাই শুনে দ্বিগুণ দম নিয়ে নতুন করে আমার সামনে অক্লেশে মিথ্যে অভিনয় করবে। অভিনয়? না, ঠিক অভিনয় নয়, মিথ্যে সান্ত্বনা। আসলে অপর্ণা, আমি নিজে একসময় শুধু অভিনয় নিয়েছিলাম তো, তাই যখন যে কোনো ব্যাপারেই অভিনয়ের রেশ পাই। এনিওয়ে, লেট আস সেলিব্রেট দিস ইভিনিং। তোমার অভিনয় জীবন সব সময় মনে পড়ে, তাই না? পরে অপু, স্মৃতি নিয়ে সময় কাটাই, স্মৃতি নিয়েই তো বেঁচে আছি। মাত্র 8-10 বছর আগের কথা ভুলে যেতে পারি? অথচ কি অকৃতজ্ঞ দেখো এখনকার মানুষ। যে লোকটা হাজার হাজার দর্শকের সামনে দেবদাস, ওথেলো, হেক্টর, বালি, আওরঙ্গজেব সেজেছে, যে লোকটা রাতের পর রাত, বছরের পর বছর মুগ্ধ করেছে সহস্র সহস্র মানুষকে, যে লোকটা প্রাণ দিয়ে সেবা করতে চেষ্টা করেছে বাংলা রঙ্গমঞ্চকে, সেই লোকটা যেই একটা অ্যাক্সিডেন্টে শয্যাশায়ী হলো, তখন থেকেই সে ফুরিয়ে গেল, সে হয়ে উঠল পাস্ট টেন্স। কেউ তার সম্বন্ধে আজ আর খোঁজও নেয় না, কেউ জানতেও চায় না কোথায় গেল আমাদের সেই প্রিয়তম শিল্পী, কোথায় গেল। কে কার কথা মনে রাখে অপর্ণা? সময় বড় নির্দয়, নির্মম। এত বড় একটা ডাস্টার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সে। আজ যার নাম ব্ল্যাকবোর্ডে বড় বড় করে উঠছে, কাল ভোর হওয়ার আগেই ওই ডাস্টার তার নাম মুছে দিচ্ছে। মানুষকে দোষ দিও না অপর্ণা। এদেশের মানুষ দারিদ্র্যে, অভাবে ক্ষয় হয়ে যাওয়া হতভাগ্যের খোঁজ নেয় না, কিন্তু মরে গেলে তার গুণকীর্তনের বন্যা বইয়ে মূর্তি করার প্রস্তাব দেয়। তোমার মনে আছে মানিক বন্দ্যোপাধ্যায় মরার পর 1 লরি ভর্তি ফুল মৃতদেহ অনুগমন করেছিল, অথচ ওই ফুলের অর্ধেক দাম দান হিসেবে পেলে হতভাগ্য সাহিত্যিক তার ফুসফুসটাকে আরও কটা দিন চালু রাখতে পারতেন। যাজ্ঞে ওসব কথা। বিস্মৃতির একান্তে দাঁড়িয়ে এমন মনে হয় এক হিসেবে ভালোই আছি অপু। তুমি তো জানো অনুকম্পা আমার সহ্য হয় না, একদম না। লোকে দলে দলে এসে আমায় ডেকে বলবে, আহারে কত বড় অভিনেতা ছিলেন, কত নাম ডাক, আর
আহারে, ওহ, ভাবতেও অসহ্য লাগছে। আনবিয়ারেবল, আনবিয়ারেবল। রোমান্স, কান্ট্রিমেন, show me no sympathy for heaven's sake. Hector needs no sympathy. তোমার মনে আছে হেক্টর করার পর স্টেটসম্যান লিখেছিল দ্য মোস্ট আনফরগেটেবল রোম্যান্স? হ্যাঁ হ্যাঁ, ও সে একদিন। হ্যাঁ, তুমি তখন আমার মৃত্যু দৃশ্য দেখলেই কাঁদতে। হ্যাঁ, পরে মেকআপ মুছে সশরীরে হাজির হয়ে বলতাম, ইয়েস ম্যাডাম। অপু, মানুষ সব ফিরে পায়, কিন্তু ফ্রেইল ক্রিয়েচার্স উই আর, উই নেভার গেট ব্যাক আওয়ার এজ, নেভার। সৌমেন, মনে পড়ে তুমি আমায় যেবার প্রথম অভিনয় করতে নামালে রক্ত করবিতে নন্দিনী? তুমি ক্ল্যাপ পেয়েছিলে প্রথম অভিনয়ে, অপ্রত্যাশিত অভিনন্দন। হ্যাঁ, অভিনয় শেষে মশাইয়ের কি গর্ব, প্রাউড হাজব্যান্ড। তুমিও তো মুখে নকল গাম্ভীর্য ফুটিয়ে কোন এক পত্রিকাকে গ্রিন রুমে ইন্টারভিউ দিলে। মোটেই নকল গাম্ভীর্য নয়, যথেষ্ট হাসি মুখ ছিল আমার। ঘাবড়ে গিয়েছিলে প্রথমে। পত্রিকার সাংবাদিক বললেন, এমন চমৎকার অভিনয়, এর আগে কি কি বই করেছেন? আমি বলেছিলাম, এই প্রথম। অভিনয় করার ইচ্ছে কোনোদিনই নেই, আমার হাজব্যান্ডের অনুপ্রেরণাতেই নামতে হলো। সাংবাদিক বলে উঠলেন, ও, তিনি তো প্রাতঃস্মরণীয় অভিনেতা। দূর, তোমার হাজব্যান্ডের দিকে তখন আর কেউ তাকাচ্ছিলই না। তা তাকাবে কি করে? মশাই তখন বাইরে দাঁড়িয়ে সগর্বে সিগারেট ফুঁকছেন আর বন্ধু বান্ধবদের বোঝাচ্ছেন অপর্ণাকে দিয়ে ডেসডিমোনা দারুণ একটা এক্সপেরিমেন্ট হবে মনে হয়। জীবনের শেষ অভিনয়ে ডেসডিমোনা তো তুমি করেছিলে। সেই 1 বছর। তুমি ওথেলো। উফ, কি ভয় পেয়েছিলাম প্রথমে। তুমি সিনে ঢুকবার আগে বললে, ভয় কি, ভুলে যাও তুমি অপর্ণা মিত্র, মনে করো তুমি হচ্ছ ডেসডিমোনা। হ্যাঁ 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 হ্যাঁ, অভিজ্ঞতা লব্ধ বাণী। এই আচ্ছা, ধরো তো সেই জায়গাটা। ধরো না। ডেসডিমোনা। প্রভু, শয্যা প্রস্তুত। কোন শয্যা? ছলনার। একই কথা প্রভু। ভেবেছ ওথেলো একান্ত নির্বোধ? ভ্রষ্টা তুমি, নষ্টা তুমি, বিশ্বাসঘাতিনী। ছি ছি ছি। ঈশ্বর জানেন অপবাদ প্রাপ্য নয় মোর। সর্বজন জানেন ঈশ্বর, আর জানেই মন। তোমাকে নিয়েই শুধু এ ক্ষুদ্র জীবন। বেশ, তবে প্রশ্ন করি, উত্তর দাও। রুমাল কোথায়? কোথায়? উত্তর দাও। কোথায় আমার দেওয়া সেই রুমাল? বলেছি তো প্রভু, হারায় ফেলেছি, কিংবা ঘটে গেছে ভ্রম অনবধানতায়। ক্ষম মোর ভ্রম। থামো। ইয়াগোর ইঙ্গিত যথার্থই ঠিক। হায় মানুষ, কত সহজে শিকার তুমি নারীর ছলনার। ডেসডিমোনা, গত রাত্রি উদ্যানেতে যত গুপ্ত ব্যভিচার, যত হত্যা বিশ্বাসের, আজ রাতে তার মূল্য চাই। ঈশ্বর জানেন আমি অপাপ বিদ্ধা। চুপ। পাপ মুখে ঈশ্বরের নাম নিতে নাই। ঈশ্বর জানেন। হয়তো জানেন কত উন্মাদনা থাকে ভালোবাসায়, হয়তো জানেন কত সহজ বিশ্বাসে তোমাকেই ঘিরেছিল জীবন স্বপন, হয়তো জানেন। কিন্তু কেন তবে লোকে ভালোবাসে? কেন লোকে প্রাণ দেয় প্রেম প্রতিষ্ঠায়? আজ সব ভুল আর ছলনার জাল ছিন্ন করি, ডেকানি সেই চরম লগ্নকে। তবে তাই হোক, শেষ পরিণতি নেমে আসুক প্রেমের ছলনায়। লাগছে, গলা ছাড়ো। কি, তোমার ক্রাচটা পড়ে গেল? ওঠো ওঠো ওঠো, উঠে বসো। এমন ভাবে গলা টিপে ধরেছিলে, ভাগ্যিস ক্রাচটা পড়ে গেল, নইলে। আমি বাথরুম থেকে একটু চোখে মুখে জল দিয়ে আসি। আমি দুঃখিত অপর্ণা, গলায় চাপটা বেশি পড়ে গেল। আসলে ক্রাচটা পড়ে যাওয়ায়। অপর্ণা বাথরুমে গিয়ে জল দিচ্ছে চোখে মুখে। আমি কিন্তু উপলব্ধিটা না। আজ পঙ্গু সৌমেন মিত্র,
স্মৃতি ছাড়া কাউকে খুন করতে পারবে না তুমি, কাউকে না, কোনো ক্ষমতা নেই। এমনকি অভিনয়ের পালাটা কোন অভিনয়? ইয়েস, কাম ইন। নমস্কার। ওয়ার্স অপর্ণা? অপর্ণা মিত্র। আপনি? আমি ওর অফিসার রবিন বোস। ও, আমি তার? বলতে হবে না। আপনার এই পঙ্গু দেহ আর হেল্পলেস দৃষ্টি দেখেই বুঝে নিয়েছি আপনি সেই আনফর্চুনেট মিস্টার মিত্র। আপনার নিখুঁত পর্যবেক্ষণ শক্তির জন্য ধন্যবাদ। আপনি বসুন, অপর্ণা এক্ষুনি আসবে। আপনি বসুন, আপনার গলার সঙ্গে পাও একটু টলছে। সরি, একদম পার্টি থেকে ডাইরেক্ট আসছি তো। কি হয়েছে? কে? ও, আপনি এখন এখানে? সারপ্রাইজ। স্যার, এটা আমার বাড়ি। আই নো, এবং আমার আসবার উপযুক্ত জায়গাও নয়, তবু এলাম কারণ দাশগুপ্ত সেই পার্টি একটু জমে উঠতেই ওই রায়, মুখার্জি, সিনহারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল। কোথায় মিস্টার বোস? আপনার ছায়া সঙ্গিনী সেই অপর্ণা কোথায়? Where is that sweetie girl? ব্যাস, আমার মাথাটা ধাঁ করে ঘুরে গেল। তাই তো অপর্ণা আজ অফিসেই বলেছিল আজ আপনার সঙ্গে বেড়াতে যাব না স্যার, আজ আমাদের বিবাহ বার্ষিকী। ব্যাস, যেই কথাগুলো মনে পড়লো একটা তীব্র অনুশোচনায় ক্ষতবিক্ষত হলাম। ছি 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 ছি, মেয়েটাকে এমন দিনে কিছু প্রেজেন্ট করলাম না। ব্যাস, মিস্টার মেঞ্জিসকে কন্ট্যাক্ট করলাম, এই খামখানা জোগাড় করে নিউ মার্কেট থেকে ফুলটুল কিনে ড্রাইভারকে বললাম অপর্ণাকে যে গলিটায় নামিয়ে দাও, তা চিনে যেতে পারবে তো এই রাত্রিরে? ড্রাইভার বললে ইয়েস স্যার। ব্যাস, সোজা তোমার এইখানে, এই নাও, এতে তোমার সেই জিনিসটা আছে। আর এই নাও সামান্য প্রেজেন্ট। কি হলো? নাও, আমায় এক্ষুনি ফিরতে হবে, আজ মিডনাইট পর্যন্ত পার্টি চলবে। নাও। Yes, that's like a good girl. আচ্ছা, চলে, পরে কথা হবে। আই এম সরি স্যার, আজ এমনভাবে এলেন যে আমি আপনাকে... তুমি তো আমাকে নিমন্ত্রণ করনি, আমি সারপ্রাইজ দিতে এসেছিলাম। আই হ্যাভ ডান মাই ডিউটি, দ্যাটস অল। চলি, বাই। গুড উইশেস টু বোথ অফ ইউ। ভুল হলো, তোমার প্রতি আমার সিম্প্যাথি রইল অপর্ণা, শুভেচ্ছা তো রবেই। ওয়েল, কাল বাকি কথা হবে। ভালো কথা, কাল কিন্তু রামস্বামীর পার্টি, যেতেই হবে। ওকে, চলি, বাই। ওকে বসতে বলো অপর্ণা, আমি ও ঘরে যাচ্ছি। না, ও বসবে না, চলে গেছে। আমি ভাবতেও পারিনি। আমি কিন্তু কত আগে ভেবে নিয়েছি দেখো। তবে ভদ্রলোক যতটা রসিক ভেবেছিলাম সম্ভবত ততটা নন। নইলে এই অবস্থায় এমন একটা পবিত্র দিনে আমাদের বাড়িতে এই প্রথম এসেই তোমার সাজানো ব্যাপার ট্যাপারগুলো এমনভাবে আউট করে দিয়ে গেলেন। না না সৌমেন, বিশ্বাস করো, তুমি যা ভাবছো আমি আমি তোমায় বোঝাতে পারছি না। আমি 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 যে আর কিছুই বুঝতে চাই না অপর্ণা। কিন্তু তোমাকে যে বুঝতে হবেই। তার মানে তুমি এখনো বলবে যে ভদ্রলোক যীশু খ্রিস্টের চাইতেও নিষ্পাপ? না। এবং তুমি গঙ্গার চাইতেও পবিত্র? হয়তো না। হয়তো সৌমেন, এই উপহারের খামটা, এই ফুল বাক্স ইত্যাদি, আর ওই যে চলে গেল একটা বিশ্রী মাতাল তোমার অফিসার, যার পার্টি সঙ্গিনী হয়ে তোমায় প্রতিদিন ওভারটাইম করতে হয়। সৌমেন,
এমন অনেক মুহূর্ত জীবনে আসে যখন মানুষকে অসহায়ভাবে মিথ্যের পাঁকে জড়িয়ে পড়তে হয়। তার ইচ্ছা, দুঃখ, যন্ত্রণা সবকিছু নিয়েও সেই পাঁক থেকে বেরিয়ে আসতে পারে না। পারে না, না চায় না, কারণ পাঁকই তখন তার কাছে অনেক বড় আশ্রয়। শোভন, ভিক্ষা চাইছি, আজকের দিনটা, অন্তত আজকের দিনটাই আমার উপর আর আঘাত করো না প্লিজ। আজকের দিনটাতেই এমন এক স্বর্গীয় দৃশ্য দেখতে হবে, কে ভেবেছিল অপর্ণা? ভাবতে অবাক লাগছে, কি স্পর্ধা তোমার, কিংবা কি আশ্চর্য সাহস যে বঙ্গ রঙ্গমঞ্চের একজন নামী আর দামি অভিনেতার সঙ্গে তুমি স্থূল অভিনয় করে ভাবছো দুর্ভাগ্য আর দুর্ঘটনার শিকার একটা হতভাগ্যের সঙ্গে কেমন মজার কানামাছি খেলছি। কানামাছি ভো ভো, কানামাছি ভো ভো, কানামাছি ভো ভো। আমি জানি না আমি তোমায় কি করে বোঝাবো শোভন, কি করে। আচ্ছা, এই যে কামটা, তুমি কি ভাবছো জানি না, কিন্তু এর মধ্যে কোনো প্রেমপত্র নেই, টাকা পয়সা বা গোপন কিচ্ছু নেই। এটা তোমাকে বিয়ে নাই নিয়ে চিকিৎসা করার ব্যবস্থাপত্র। এটা আমার অনেক স্বপ্নের, অনেক যন্ত্রণার, অনেক চেষ্টার মূল্যে জোগাড় করেছি সৌমেন। দিনের পর দিন, রাতের পর রাত, এমনই একটা স্বপ্নের জন্য আমি সব কিছু সহ্য করেছি সৌমেন। আমি কেন কে জানে বিশ্বাস করতে চাই যে তোমায় আমি ভালো করে তুলতে পারবোই, আমি ভালো করে তুলবো, কিন্তু একবারও ভাবিনি আজ এইভাবে এমন দম খাওয়ার মতো এটা আমার হাতে আসবে। আমি ভাবিনি। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করছো না? না, এই যে পড়ে দেখো না, এই যে মিস্টার বেনজিসের রেকমেন্ডেশন। শোভন, আমি যে আর কিছু বলতে পারছি না। এত কাঁদছো কেন অপু? অপু, আমরা সবাই বোধহয় এমন করেই সব উজাড় করে দিয়ে এক একটা মিথ্যা স্বপ্নকে কিনে আনতে চাই। কাঁদতে নেই অপু, আমিও তো তোমার মতোই অনেক যন্ত্রণায়, রোগে আক্রান্ত। আমায় ভুল বুঝো না। এসো অপু, আমরা আমাদের 10ম বিবাহ বার্ষিকীটা ব্যর্থ হতে না দিয়ে এই নিউ মার্কেটের দামি ফুলগুলো আর হাহাকার মেশানো সুখ স্বপ্ন দিয়েই সেলিব্রেট করি। আবার না হয় সোনালি স্বপন, দুজনে মিলে করবো বপন। আবার না হয় সিন্ধু পারেই নতুন সূর্য তুলিবে তান। আজ মরা কোটালেই দুকুল ছাপায়ে আসে ভরা গঙ্গায় নতুন বান।